আজকের গল্পটির নাম হলো দ্রৌপদীর বস্ত্রহরণে রক্ষা করা। হস্তিনাপুরের রাজসভা সেই দিন যেন অশুভ ছায়ায় ঢেকে গিয়েছিল। চারদিকে রাজপুরুষ, সেনাপতি, গুরুজন ও সভাসদদের উপস্থিতি থাকলেও বাতাসে ছিল এক অদ্ভুত অস্থিরতা। কারণ সেই দিন কুরুবংশের ইতিহাসে ঘটতে চলেছিল এমন এক ঘটনা যা যুগ যুগ ধরে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দেবে। পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন যুধিষ্ঠির। তিনি সত্যবাদী ও ধর্মপরায়ণ রাজা হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তার একটি দুর্বলতা ছিল পাশা খেলার প্রতি আসক্তি। এই দুর্বলতার সুযোগ নিতে চাইলেন দুর্যোধন এবং তার মামা শকুনি। শকুনি ছিলেন অত্যন্ত ধূর্ত ও চতুর পাশা খেলোয়াড়। তিনি এমনভাবে পাশা চালতেন যে ফল সবসময় তার পক্ষেই যেত। দুর্যোধনের আমন্ত্রণে যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজসভায় পাশা খেলতে এলেন। প্রথমে তিনি সামান্য ধনসম্পদ বাজি রাখলেন, কিন্তু একের পর এক খেলায় হারতে লাগলেন। ধীরে ধীরে তিনি সোনা, রত্ন, রাজ্য, সেনাবাহিনী সব হারিয়ে ফেললেন। সভায় উপস্থিত সবাই উদ্বিগ্ন হয়ে উঠলেও কেউ তাকে থামাতে পারলেন না। এরপর যুধিষ্ঠির নিজের ভাইদেরও বাজি রাখলেন। একে একে ভীম, অর্জুন, নকুল এবং সহদেবকেও হারালেন। শেষে তিনি নিজেকেও দাসত্বে সমর্পণ করলেন। সভা তখন নিস্তব্ধ, কিন্তু দুর্যোধনের অহংকার তখনও থামেনি। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, এখনও তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ বাকি আছে দ্রৌপদী। সেই মুহূর্তে যুধিষ্ঠির গভীর বিভ্রান্তি এবং দুর্বলতায় দ্রৌপদীকেও বাজি রাখলেন এবং হারলেন। দুর্যোধনের চোখে তখন প্রতিশোধের আগুন। তিনি আদেশ দিলেন, দ্রৌপদীকে সভায় নিয়ে আসো। দ্রৌপদী তখন রাজপ্রাসাদের অন্তঃপুরে ছিলেন। তিনি বুঝতেই পারেননি কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। দুর্যোধনের ভাই দুঃশাসন তাকে জোর করে সবার দিকে টেনে আনতে গেল। দ্রৌপদী বিস্মিত ও অপমানিত কণ্ঠে প্রশ্ন করলেন, যে মানুষ নিজেকে আগে হারিয়েছে তার কী অধিকার আছে আমাকে বাজি রাখার? কিন্তু তার প্রশ্নের উত্তর কেউ দিল না। দুঃশাসন নির্মমভাবে দ্রৌপদীকে টেনে রাজসভায় নিয়ে এলো। সভার মাঝে দাঁড়িয়ে দ্রৌপদী চারিদিকে তাকালেন। সেখানে উপস্থিত ছিলেন গুরু ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র এবং বহুবীর যোদ্ধা। কিন্তু কেউ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন না। দ্রৌপদী কাঁপা গলায় বললেন, সভায় কি একজনও নেই যে ধর্ম ও ন্যায়ের কথা বলবে? কেউ উত্তর দিল না, শুধু নীরবতা। দুর্যোধন তখন অপমানের চরম সীমা অতিক্রম করতে চাইল। সে দুঃশাসনকে আদেশ দিল দ্রৌপদীর বস্ত্র খুলে নিতে। সভার পরিবেশ মুহূর্তে আতঙ্কে জমে গেল। ভীম ক্রোধে ফেটে পড়লেও দাসত্বের শপথে বাঁধা ছিলেন। অর্জুন মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কেউ দ্রৌপদীকে রক্ষা করতে এগিয়ে এলো না। প্রথমে দ্রৌপদী নিজের শাড়ি আঁকড়ে ধরে লড়াই করতে লাগলেন। তারপর তিনি বুঝলেন মানুষের সাহায্যে আর রক্ষা পাওয়া সম্ভব নয়। তিনি দুই হাত আকাশের দিকে তুলে হৃদয় ভরা আরতিতে ডাকলেন, হে শ্রীকৃষ্ণ, তুমি কোথায়? আজ আমার সম্মান রক্ষা করো। সেই মুহূর্তে যেন এক অলৌকিক ঘটনা ঘটল। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানতে শুরু করলো, কিন্তু শাড়ি শেষই হচ্ছিল না। যতই সে টানতে লাগলো, ততই নতুন বস্ত্র জড়িয়ে যেতে লাগলো দ্রৌপদীর দেহে। সভার মাঝখানে কাপড়ের স্তূপ জমে উঠতে লাগলো। দুঃশাসনের শরীর ক্লান্ত হয়ে পড়ল, শ্বাস ভারী হয়ে এলো।
তবুও সে বস্ত্র শেষ করতে পারল না। সভায় উপস্থিত সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কেউ বুঝতে পারল না এই অলৌকিক শক্তি কোথা থেকে এলো। কিন্তু দ্রৌপদী অনুভব করলেন শ্রীকৃষ্ণ তার প্রার্থনা শুনেছেন। দুঃশাসন শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর দ্রৌপদী মাথা উঁচু করে দাঁড়িয়ে রইলেন, তার সম্মান অক্ষত। এই ঘটনার পর সভার পরিবেশ বদলে গেল। ধৃতরাষ্ট্র ভয় ও অনুতাপে দ্রৌপদীর কাছে ক্ষমা চাইলেন। তিনি পাণ্ডবদের মুক্তি দিলেন এবং তাদের হারানো সব কিছু ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। কিন্তু সেই অপমানের আগুন পাণ্ডবদের হৃদয়ে চিরদিনের জন্য জ্বলে রইল। ভীম শপথ নিলেন দুঃশাসনের অন্যায়ের প্রতিশোধ নেবেন। এই ঘটনাই পরে মহাভারতের ভয়াবহ কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনী শুধু একটি পৌরাণিক অলৌকিক ঘটনার গল্প নয়, এটি নারীর সম্মান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের প্রতীক। এই কাহিনী শেখায়, যখন পৃথিবীর সবাই মুখ ফিরিয়ে নেয়, তখনও সত্য ও ন্যায়ের শক্তি কখনো পরাজিত হয় না।